আসসালামু আলাইকুম। আপনি যদি চান এই ধরনের পোর্ট্রেট ফটো তুলতে কিন্তু ক্যামেরা নাই, কোনো সমস্যা নাই। আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার একটা সেলফি ফটো দিয়ে এই ধরনের পোর্ট্রেট ফটো জেনারেট করতে পারেন। আমরা ফালতু কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিচ্ছি, চলুন দেখে নিই। দাঁড়ান তার আগে ছোট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই এডিটিংটা যেহেতু আমরা এআই এর মাধ্যমে করব, এই জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না। আমরা সিম্পলি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো। আমি সিম্পলি গুগলটা ওপেন করে নিচ্ছি। এখানে আমরা সার্চ করে দিব আইডিওগ্রাম। তো ফার্স্টে ওয়েবসাইটে চলে আসছে আইডিওগ্রাম, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টগুলো খুবই সহজ। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। আপনি অ্যাপেল ইউজার হলে আপনি অ্যাপেল আইডি দিয়েও করতে পারেন। তো আমার মোবাইলে দুইটা জিমেল আছে, আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব। আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তো এখন আমাদের এই ধরনের ফটো জেনারেট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি প্রম্পট, অর্থাৎ আমাদের লিখে দিতে হবে আমরা কি ধরনের ফটো চাচ্ছি। তো আমি প্রম্পটটা স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট করে কপি করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করতে পারেন। তো আমি এটাকে কপি করে নিয়েছি। এখন আমরা নিচ থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। এখন আমরা প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এটা নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশন নতুন অ্যাড হয়েছে, মডেল। এই মডেল দেখতে পাচ্ছেন এখানে 2.0 দেওয়া আছে। আপনার এখানে 1 থাকে, আপনি অবশ্যই এই 2.0 লেটেস্ট এটা ক্লিক করে দিবেন। তো এটাকে দেখছি অনেকের এটা 1 থাকে। এখন অন্যগুলো যেরকম আছে সেরকম থাকলে সমস্যা নাই। এখন আমরা উপর থেকে এই জেনারেট অপশনে ক্লিক করে দিব। তো এখানে আমাদের কয়েক সেকেন্ড টাইম নিতে পারে, আপনার নেট স্পিডের উপর নির্ভর করে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েকটা জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আগে উপরে আসতো বড় করে, এখন নিচে আসতেছে। আমি সিম্পলি একটা ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন এ একটা আছে, একটা আছে, একটা আছে, একটা আছে। তো এখন বলতে পারেন আমার যে ফেস, সেই ফেসের সাথে এখানে তো কোনো মিল নাই। তো দেখাচ্ছি একটু পরেই যে আপনি কীভাবে আপনার ফেসটা এখানে বসাতে পারেন। তো এখন আমরা সবগুলো ডাউনলোড করে নিচ্ছি, দেখি একে একে। এখন আমি এখান থেকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব, অথবা আপনি এই ফটোর উপরে ক্লিক করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে ডাউনলোড ইমেজ। আপনি এখানে ক্লিক করেও ফটো ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি যদি টি শার্ট পরতে পছন্দ করি, এই জন্য টি শার্টের জন্য একটা বানিয়ে নিয়েছি। আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি। এটা করা ইজি। আপনি শুধু ওই প্রম্পটার মধ্যে আপনার পোশাকের জায়গায় আপনি শুধু টি শার্ট লিখে দিবেন, জাস্ট ইট। আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি। এখন আমরা আমাদের ফেসটা চেঞ্জ করার জন্য আবারও চলে আসবো গুগলের মধ্যে। এখন আমরা এখানে লিখে দিব রিমেকার এআই ফেস সোয়াপ। আমরা এখানে ক্লিক করে দিব ফেস সোয়াপ অনলাইন ফ্রি। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে সরাসরি আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন দেওয়া আছে ফটো আপলোড করার। তো আমরা উপরেটা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা এখানে যে ফটোটা আমরা জেনারেট করে নিয়ে আসলাম সেটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। এখন আমরা স্ক্রল করে নিয়ে চলে আসবো। এখন আমরা আমাদের ফেসের ফটোটা আপলোড করব। এখান থেকে আমরা আপলোড সোয়াপ ইমেজে ক্লিক করে দিব। এখন আমি আমার একটা সেলফি ফটো অ্যাড করে দিচ্ছি এখানে। তো আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সোয়াপ অপশনে ক্লিক করে দিব। এখানে কয়েক সেকেন্ড টাইম নিতে পারে, আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। আমরা এটা তৈরি হয়ে গেছে। তো এটা একটু ঘোলা ঘোলা মনে হচ্ছে। আমরা চাইলে এখান থেকে ইনহ্যান্স করে নিতে পারি, অর্থাৎ আপ এক্সকেল করে নিতে পারি। আমরা এখান থেকে এইচডি আপ এক্সকেলে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিব। তাহলে এটা আমাদের আপ স্কেল হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।